নমস্কার বন্ধুরা, দেবলিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। তো আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এটা ভীষণই সাবেকি একটা রান্না। তবে বিভিন্ন জন বিভিন্নভাবেই রান্নাটাকে প্রেজেন্ট করেছেন, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে করে দেখাবো সেটা একটু অন্যরকম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন এবং এর সঙ্গে থাকবে আমার ছাদ বাগানের অবশ্যই সুন্দর একটা ভিডিও। তো দেখুন, এখানে আমার বেগুন গাছ, তো বেগুন গাছ দেখতেই পাচ্ছেন। তো এটা ছাদ বাগানে আমার বানিয়েছি, এই গাছগুলো তৈরি করেছি আমি নিজের হাতে। তো আপনারা আমার অনেক ভিডিওতে যারা দেখেছেন পুরনো ভিডিও, তো আমার সুন্দর সুন্দর ছাদ বাগানের ভিডিওগুলো তারা অবশ্যই দেখে থাকবেন। তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর বেগুন হয়েছে। তো আরও আপনাদের অনেক ভিডিও দেখাতে পারতাম, কিন্তু অনেক লেন্থি হয়ে যাবে, তাই যতটুকু রেসিপির জন্য আমার দরকার তো সেইটুকু দেখে আমি ছাদ বাগানের ভিডিওটা আমি শেষ করছি। তো এরপর দেখুন, বেগুনগুলো আমি নিয়ে নিয়েছি ভীষণই ফ্রেশ। এবং যারা বেগুন লাভার, তো এইভাবে বাড়িতে যদি আপনারা অর্গানিক সার দিয়ে বানাতে পারেন, তো এইভাবে সুন্দর সুন্দর বেগুন আপনারা খেতে পারবেন। এবং আমি বলবো এইগুলো ভীষণ পোকাও কম হয়, তাও টুকটাক থাকে। তো বাজারে কেনা বেগুনের থেকে, বিষ দেওয়া বেগুনের থেকে এ অনেক ভালো এবং খেতেও অনেক টেস্টি। আশা করি আপনাদের এই ছাদ বাগানের ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বেগুনগুলো হয়েছে এবং ভীষণই ফ্রেশ। তো আজকে বানাবো বেগুন বাহার বা বেগুন বাসন্তী। আর এই ধনেপাতাগুলো নতুন এবারে হলো, তো প্রথমবারই আমি তুললাম। তো এইগুলো দিয়ে আমি বানাবো বেগুন বাসন্তী। বেগুনগুলো আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি এবং বেগুন আর ধনেপাতাগুলোকে আমি উল্টে পাল্টে দেখছি, কারণ যেহেতু নিজেই সবজি বাগান বানিয়েছি, তো তাই এটা আমার খুবই ভালো লেগেছে দেখতে। এত ফ্রেশ, এত সুন্দর খেতে, এবং আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি। তো এবার বেগুন বাসন্তী বানানোর জন্য প্রথমে আমার যেটা লাগবে পোস্ত বাটা আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে বাটা, এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি। আর এখানে টক দই নিয়ে নিয়েছি, টক দইটা হাফ কাপ মতো আমি নিয়েছি। এরপর টমেটোগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি। একটা টমেটো আমি এখানে ব্যবহার করেছি, এটা আপনারা নাও দিতে পারেন, কারণ এখানে টক দই যেহেতু আছে, তো সেহেতু এটা টমেটোটা স্কিপ করতেও পারেন। এরপর আমি ধনেপাতাগুলোকে কুচিয়ে নিয়েছি। ধনেপাতাগুলোকে কোচানো হয়ে গেলে এবার আমি বেগুনগুলোকে সুন্দরভাবে কেটে নেব। তো দেখুন, প্রথম বেগুনটাই কিন্তু আমার খুব দুঃখ দিয়ে দিয়েছে আমাকে, কারণ এই প্রথম বেগুনটাতেই একটু ছিল পোকা। তো সেটা ভীষণই অল্প পরিমাণ, কোনো অসুবিধে নেই। তো ওটাকে আমি বাদ দিয়ে আমি নিয়ে নিয়েছি। আর বাকি বেগুনগুলোকে আমি সুন্দরভাবে দুভাগ করে কেটে নেব। তো এখানে 4 ভাগ করলে করা যায়, কিন্তু এগুলো যেহেতু দেশি বেগুন, তো এটা খুব দেশি বেগুন এবং এটা জাতটা যেহেতু অন্য জাতের, একে 4 ভাগ করতে গেলে এটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে এবং সেটা ভালো লাগবে না। এটা দেখতেও সুন্দর লাগবে এবং বড় বড় থাকবে, তো এটা ভালো লাগবে। এই রেসিপিটা তো রুটির সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে, তো আমি রুটির সঙ্গে প্রায়ই বানাই। তো আমি বেগুনগুলোকে নিয়ে নিয়েছি, বেগুনগুলো আমার ধোয়াই আছে। তো তাই বেগুনগুলোতে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আপনারা এখানে যেখানে যেরকম বেগুন ভাজার জন্য যে যতটুকু লবণ আপনাদের প্রয়োজন, ততটুকু আপনারা লবণ আর হলুদ অবশ্যই দিয়ে বেগুনটাকে ম্যারিনেট করে নেবেন। তো বেগুনটা ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু একটু বড় করে কাটা আছে বেগুনটা, তো তাই হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে হলুদ আর লবণের যে পরিমাণটা যাতে বেগুনের মধ্যে ঢোকে, তো সেই জন্য ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়া আপনারা পরিমাণ মতো আপনারা এখানে আমি নারকেল গুঁড়ো ডাস্ট পাওয়া যায়, তো সেটা থেকে বাড়িতে কোড়াটাও বেশি খেতে ভালো লাগে। এরপর কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল দিয়ে বেগুনগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। তো এখানে বেগুনগুলো আমি এভাবে আস্তে যত্ন করে ভেজে নিতে হবে। তো দেখুন, একই সাইজের বেগুন হয়তো আমার নেই, যেহেতু এগুলো বাড়ির বেগুন। তো আপনারা বাজার থেকে কিনলে একই রকম বেগুন কিনবেন, তো ভালো লাগবে। এরপর বেগুনটা আমার এখানে প্রায় 1 পিঠ ভাজা হয়ে গেছে। তো আর এক পাশ আমি এরকমভাবে সুন্দর করে লাল করে ভেজে নেব। তো আপনার লক্ষ্য রাখবেন যে বেগুন যাতে পুড়ে না যায়, তো সেটা খেতে ভালো লাগবে না। বেগুন ভাজা হলে ভালো লাগবে লাল করে। তো এদিকে আমি কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে দুভাগে ভাগ করে নেব।
তো এটা গার্নিশিংয়ের জন্য, আর প্লাস বেগুন বাসন্তীতে কাঁচা লঙ্কা দিলে কিন্তু টেস্টটা একটু ভালো লাগে। তো এরপর বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি হাফ কাপ টক দই ব্যবহার করেছি, 50 গ্রামের মতন টক দই আমি ব্যবহার করেছি। এরপর বেগুনগুলো আবার কিছু বেগুন ছিল, তো সেটাকেও আমি ভালো করে এইভাবে সব বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেলে এরপর কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আর অল্প পরিমাণে একটু তেল অ্যাড করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে। এরপর দিয়ে দেব টমেটো। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। তো এখানে খেয়াল রাখতে হবে যে কালো জিরে যাতে খুব বেশি না ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু তেতো লাগবে। তো আপনারা যারা নতুন রাঁধুনি, যারা বেশি যাদের এক্সপিরিয়েন্স হয়নি রান্নায়, তাদেরকে বলি কালো জিরেটা অল্প সময়ের জন্য তেলের মধ্যে দিতে হয়। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। তো আপনারা এটা অপশনাল, এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো দিলে কালারটা একটা সুন্দর আছে। এরপর আমি দিয়ে দিয়েছি পোস্ত বাটা, আর আমি দিয়ে দিয়েছি এবার টক দই। টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এই কাজটি করতে হবে, না হলে কিন্তু টক দই কেটে যাওয়ার ভয় থাকে, দইটা কেটে ছানার মতন হয়ে যেতে পারে। তো এরপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে ধনেপাতা কুচনো। পুরো ধনেপাতাটা আমি এখানে দেবো না, অল্প পরিমাণে একটু দেব। আর সঙ্গে এরপর দিয়ে দেব একটু নারকেল কোড়ানো। এরপর ভালো করে নাড়তে থাকবো। এবার মশলাগুলো ভালো করে একটু ভাজা হয়ে এলে এরপর দিয়ে দেব সবশেষে সর্ষে বাটা। যেহেতু এটা কালো সর্ষের বাটা, তো একটু তেতো হয়ে যাওয়ার ভয় থাকে, তাই সর্ষেটাকে বেশি ভাজলে সর্ষে একটু তেতোই হয়ে যায়। তাই সর্ষেটাকে আমি শেষে অল্প দিয়ে আমি নাড়তে থাকবো। এরপর অল্প পরিমাণে সর্ষে বাটি ধোয়া জল দিয়ে আমি বেগুনগুলোকে দিয়ে দেব, সব ভাজা বেগুনগুলো। এখানে বেগুন ভাজা খুব বেশি হবে না, কারণ যেহেতু বেগুনগুলো আমার ভাজা আছে, তো ওখানে তরকারিটা ঘেটে যাওয়ার ভয় থাকে, তাই বেগুন ভাজাগুলো অল্প পরিমাণ সুন্দর করে সাজিয়ে দিয়ে দিতে হবে। এরপর অল্প পরিমাণে মিষ্টি দিয়ে আমি অল্প ঢাকা লাগিয়ে দেব কিছু সময়ের জন্য। এখানে রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে। এরপর ওপর থেকে দিয়ে দেব, রান্নাটা কমপ্লিট হয়ে এসছে, তো এরপর আমি দিয়ে দেব নারকেল কুড়ানো আর অল্প আবার একটু ধনেপাতা। এখানে দেখুন বেগুন বাসন্তী আমার রেডি। তো এরপর আমি আপনারা এটা গরম ভাতের সঙ্গে খেতে পারেন, আর এটা আপনারা রুটির সঙ্গে খেতে পারেন। এখানে আমি সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এভাবে সুন্দর সুন্দর রেসিপি দিতে আমারও খুব ইচ্ছে করে, কিন্তু আপনারা আমার রেসিপিগুলোকে পুরোটাই দেখেন না, তো আমার খুব এতে খারাপ লাগে। তো আপনারা প্লিজ কন্টিনিউ করার চেষ্টা করবেন, এবং এই রেসিপিগুলো কিন্তু অসম্ভব খেতে সুন্দর হয়। তো আপনারা এইভাবে বানাতে পারেন, একবার চেষ্টা করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা আমার এই রেসিপিগুলো দেখার চেষ্টা করবেন। আমি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচনো আর অল্প একটু নারকেল কোড়া দিয়ে গার্নিশ করে দিয়েছি। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।